কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই কালো ড্রেসটাতে গলার মাপটা আমি কিভাবে নিয়েছি। আজকে দেখাবো এই ট্রেসিং পেপার দিয়ে আমি কিভাবে গলার চারপাশে ডিজাইনটা এঁকে নিয়েছি। আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের যে ডিজাইনটা সেটা। ডিজাইন যদি সুন্দর হয় আর কালার কম্বিনেশন যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু একটা সিম্পল ডিজাইনও দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে আমি কিভাবে ট্রেসিং পেপার দিয়ে এঁকে নিচ্ছি দেখেন। এভাবে ছোট একটা ডিজাইন থেকেই আপনারা চাইলে খুব সুন্দর করে আপনার জামার চারপাশে অথবা গলায় যেখানে ইচ্ছা সেখানেই ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি ডিজাইনটা এঁকে নেওয়ার পর আবার একটা কলম দিয়ে সুন্দর করে এঁকে নিচ্ছি যাতে ঠিকমতো বোঝা যায়, কারণ পেন্সিলের দাগটা সবসময় ঠিকমতো বোঝা যায় না, বিশেষ করে কালো কাপড়ের ক্ষেত্রে বেশি কম বোঝা যায়। তো ট্রেসিং পেপারের একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু অপোজিট সাইডে কী এঁকেছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা দিয়ে ডিজাইন আঁকা অনেক বেশি সহজ এবং আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। এভাবে করে আমি পুরা যে গলার ডিজাইনটা আছে সেটা এঁকে নিয়েছি। এখন হয়তো আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারেন এই ট্রেসিং পেপার আমরা কোথায় পাবো। এই ট্রেসিং পেপারগুলো বই খাতার দোকানে, যেখানে আপনার পাইকারি যে বই খাতার দোকানগুলো আছে সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। মানে আমাদের চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটের নিচের তলায় যে বই খাতার দোকান আছে সেখানে গিয়ে ট্রেসিং পেপার বললেই দিয়ে দিবে। তো ট্রেসিং পেপারটা নিয়ে এভাবে করে আমি সাধারণত সব আমার যে ডিজাইনগুলো আছে সবগুলো ট্রেসিং পেপার দিয়ে একে একে ডিজাইন করি। তো এরপরে আমি একটা জরি কলম দিয়ে এটা এঁকে নিচ্ছি যাতে ভালো করে দেখা যায়। আঁকার পরে কালার করাটা অনেক সহজ লাগে, মানে আঁকাটাই আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়, কারণ ঠিকমতো যদি আঁকাটা না হয় তাহলে কিন্তু সুন্দর করে মানে ডিজাইন করা যায় না আর কি। তো দেখেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এতটুকুই আঁকবো গলাতে, কারণ আমি জামাটা বাটিক করে করেছি। আর কালো কাপড়ের উপরে কালার করতে গেলে আপনাকে সবসময় হোয়াইট পেস্টটা দিয়েই তারপর কালারটা গুলতে হবে। হোয়াইট পেস্ট দিয়ে যখন কালার গুলবেন তখন আপনার কালারটা সুন্দর দেখা যাবে। দেখেন আমি এখানে হোয়াইট পেস্ট দিয়ে গুলে নিয়েছি, তারপর কালার করছি। কালারটা কীরকম দেখা যাচ্ছে এটা করার পরে আমি এখানে আবার যে রেড কালারটা আছে ডাইরেক্ট রেড কালারটা দিচ্ছি যাতে আরও বেশি ব্রাইট লাগে, মানে দুইবার কালার করতে হবে। কালার করা প্রায় শেষের দিকে। এটা আমি যে ফ্রুটসগুলো আছে আমি ফলগুলো কালার করছিলাম। তো এগুলো আমি কালার করেছি আপনার ব্লু এবং ম্যাজেন্ডা মিক্স করে বেগুনি কালার করে মানে কালারটা করেছি। দেখেন এখানে কীভাবে কালার করেছি। তো কালারটা একটু ডিফারেন্স হওয়ার কারণে এটা আরও সুন্দর বেশি লাগছে। তো আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে? ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এটা ছিল একটা অর্ডারি ড্রেস। এটা বাটিকের কাপড়ের উপরে আমি ডিজাইনটা করেছি।